আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং পড়ার নিয়ত করে খাতা কলম নিয়ে বসেছো। প্রথমেই আমরা তোমাদেরকে এটা মনে করাই দিই যে আমাদের ক্লাস খাতা কলম নিয়ে বসতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইতেছে 26 ব্যাচের জন্য তো এই ক্লাস। 26 ব্যাচ পরীক্ষার রুটিন হয় না, এটা নিয়ে টেনশন করছো, এই টেনশন বাদ। টেনশন হইতেছে পড়তে হবে। শিক্ষার্থীদের কাজ পড়া, আর আমাদের কাজ হচ্ছে পড়ানো। আমরা তোমাদের এই যে কোর্সটা নিয়ে এসেছি, নাম দিয়েছি ব্যাচ প্রত্যাবর্তন 26। ইংরেজিতে যেটাকে কামব্যাক বলে। আমরা চাই যে তোমরা এই শেষ সময়টা আবার জ্বলে ওঠো, আবার ফিরে আসো। এবং সত্যি কথা বলতে যে সময়টুকু আছে, এই সময়টুকু জ্বলে উঠলেই তোমার যে লক্ষ্য, ভালো রেজাল্ট, এটা করা সম্ভব। তো আমরা প্রিমিয়াম ফ্রি কোর্স নাম দিয়েছি। তোমরা জানো যে আমরা 2টা কাজ করি আমাদের ক্লাসে। আমরা পড়াই, পড়ানোর বাইরে অন্য কিছু করা, অন্য সব জায়গায় যা হয় ওইটা আমরা করি না। 2 নম্বর হচ্ছে আমরা তোমাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করি। এই 2টা কাজ আমরা করব আমাদের এই ফ্রি কোর্সে। তোমরা মানে ইনশাল্লাহ যদি রেগুলার তোমরা ক্লাস করো, ফ্রি কোর্সেই একটা প্রিমিয়াম পেইড কোর্সের ভাইব তোমরা পাবা এবং শেষ পর্যন্ত তোমাদের উপকারের লেভেলও সেরকম হবে। তো আশা করছি যে আমাদের এই ভালো উদ্যোগ, তোমাদের যে ভালো কাজ, তোমরা তোমাদের বন্ধু বা শুভানুদ্দি আর যারা আছে সবাইকে জানানোর চেষ্টা করছো। সবার প্রতি অনুরোধ থাকলো আরও বেশি শিক্ষার্থী যেন উপকৃত হয়, সেটার জন্যে এইটা মানুষকে পৌঁছানোর জন্য যা করা দরকার সেটা একটু করার চেষ্টা করো। আজকে আমরা তোমাদের যে ক্লাস নেব সেটা হচ্ছে বানানের উপরে ক্লাস। বাংলা ব্যাকরণের বানানের উপরে ক্লাস হবে আজকের ক্লাসে। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা কলেজের টেস্টে আসা প্রশ্ন বানান সলভ করব। বিভিন্ন বোর্ডে বানানের প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো সলভ করব। বানানের আরও কয়েকটা ক্লাস হবে। ব্যাকরণ এবং প্রথম পত্রের যে ক্লাস বা ক্লাসে আমরা যতটুকু পড়বো, তোমরা যদি নোট করে ভালো সিরিয়াসলি পড়ো, আশা করছি যে তোমাদের পরীক্ষায় যা আসে তা এখান থেকে কমন পাবা। আমরা বানানের নিয়ম পড়বো, তবে উদাহরণ থেকে বানানের নিয়মে যাব। আমরা প্রথমে ক্লাসে যেটা যেতে চাই, দেখাতে চাই, এখানে একজন আমাদের অনেকের প্রিয় ক্রিকেটার, আমার নিজেরও প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল। তো বিকালবেলা একটা ঘটনা ঘটেছে, দেখলাম যে তামিম ইকবাল বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তো সেখান থেকে আমি একটা বাক্য একটু বানানোর চেষ্টা করেছি অপরাহ্নে, মানে বিকালবেলা অধ্যয়ন করতে গিয়ে, মানে এই যে তোমাদের স্লাইড পড়ালেখা করতে গিয়ে দণ্ডবিধি মুখস্থ করতে গেছি। দণ্ডবিধি বলতে আমি বোঝাতে চাইছি যে বানানের বিধি, বানানের নিয়ম। যদিও দণ্ডবিধি মানে বানানের নিয়ম না, দণ্ডবিধি মানে শাস্তির বিধান, কোনটাতে কি শাস্তি হবে সেটা। দণ্ডবিধি মুখস্থ করতে গিয়ে দেখি তামিম এতদিন বন্ধু সাকিবের বস হওয়ার প্রতিযোগিতা করছিল। তোমরা জানো যে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট আবার ফিরে আসতেছে, এরকম একটা গুঞ্জন শোনা যাইতেছে, আসবে খুব শীঘ্রই। তার সাথে মিটিং হয়েছে লন্ডনে এবং আজকে বিসিবির প্রধান হয়ে গেছে তামিম। দুই বন্ধুর কি গ্যাঞ্জাম! আর আজকে বিসিবির বস হইল তামিম, আর সাকিব এসে তার আন্ডারে খেলবে। এটা একটা দারুণ ঘটনা ঘটবে। তো তামিমের এর পিছনে বেশ পরিশ্রম করছে। 5ই আগস্টের পরে তামিম অনেক পরিশ্রম করছে, যে পরিশ্রমের ফসল সে আজকে পেয়েছে, সে বিসিবির প্রধান হয়ে গেল। অভিনন্দন তামিম ইকবাল। তো এখানে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো ঢাকা বোর্ডে আসছে, এরকম কিছু শব্দ এখানে আছে। বানানোর জন্য ইম্পর্টেন্ট কিছু শব্দ এখানে আছে, একটু দেখে নাও। এরপরে কিন্তু আমরা ভুল শব্দ সেটা আবার শুদ্ধ করব। এখানে অপরাহ্নের বানানটা পরীক্ষা আসার মতো, অধ্যয়ন বানানটা পরীক্ষা আসার মতো। অধ্যয়ন বানানটা এখানে ভুল আছে কিনা সেটা একটু দেখবা। দণ্ডবিধি বানান পরীক্ষা আসার মতো, মুখস্থ বানান পরীক্ষা আসার মতো। এরপরে এখানে আছে প্রতিযোগিতা বানান পরীক্ষা আসার মতো। এখানে যতগুলো বানান আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অধ্যয়ন বানানটা সম্ভব, অধ্যয়ন বানানটা এখানে ভুল আছে। আমরা এবার এই শব্দগুলো শুদ্ধ করব। আমরা পরের স্লাইডে যাই। এখানে যে শব্দগুলো লেখা আছে, ঢাকা বোর্ড 2025-এ আসা প্রশ্ন: অধ্যয়ন, দণ্ডবিধি, অপরাহ্ন, প্রতিযোগিতা। একটু আগে তোমাদের শুদ্ধ রূপটা দেখিয়েছি, এখন একটু তোমরা এটা দেখাবা যে আসলে তোমরা একটু লেখার চেষ্টা করবা। খাতা কলমে তো লিখবা, যারা লাইভে যুক্ত আছো কমেন্টে একটু লিখবা। আমি একটু দেখতে চাই। হ্যাঁ, আমি একটু তোমাদের এই বানানের শুদ্ধ রূপটা একটু আগে তো দেখালাম, এই বানানের শুদ্ধ রূপটা একটু দেখতে চাই। অধ্যয়ন বানান, দণ্ডবিধি বানান, অপরাহ্ন বানান, প্রতিযোগিতা বানান। আমি
প্রথমে একটা নিয়ম লিখতে, তোমরা কমেন্ট করতে থাকো, আমরা একটা নিয়ম লিখতে থাকি। অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, সায়াহ্ন, এটা তোমাদেরকে আমাদের যারা ক্লাস করেছো পেট ব্যাস হোক বা বিভিন্নভাবে তারা এইটা অনেকবার দেখিয়েছে। আরও একবার বলি, আমরা দিনের পূর্ব ভাগ বা প্রথম ভাগকে আমরা বলি কি পূর্বাহ্ন, পূর্বাহ্ন বানান এরকম। এরপরে দিনের মধ্যভাগ মাঝখানকে আমরা বলি কি মধ্যাহ্ন, মধ্যাহ্ন বানান হচ্ছে এরকম। দিনের অপর ভাগ তার মানে বিকালকে আমরা বলি অপরাহ্ন, অপরাহ্ন বানানে নিচে ন হয়। আর দিনের শেষ ভাগকে আমরা বলি হচ্ছে কি সায়াহ্নতে পেটে ন। এখানে দেখা যাচ্ছে যে পূর্বাহ্নতে নিচে ন, নিচে ন মানে মধ্যাহ্ন, মধ্যাহ্নতে পেটে ন, পেটে ন মানে হচ্ছে দন্তান্ন, মাত্রা পুরো মাত্রা হবে। অপরাহ্নতে আবার নিচে ন, নিচে ন মানে মূর্ধন্য, আর সায়াহ্নতে পেটে ন, পেটে ন মানে হচ্ছে দন্তান্ন। তার মানে এখানে আমরা যে ঘটনাটা দেখলাম, যে ঘটনাটা এখানে ঘটেছে সেটা হচ্ছে সকালবেলা মধ্যাহ্ন, দুপুরবেলা দন্তান্ন, বিকেলবেলা মধ্যাহ্ন, আর সন্ধ্যাবেলা দন্তান্ন। তোমরা বোর্ড কোশ্চেন বলো বা বিভিন্ন কলেজের যা কিছু দেখো সব জায়গায় তোমরা এটা দেখতে পাবা যে এই পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এগুলো থেকে প্রশ্ন এসেছে। তাহলে আমরা একটু এখন দেখার চেষ্টা করি যে অপরাহ্ন বানান তাহলে কি এখানে ঠিক আছে? উত্তর হইতেছে না, অপরাহ্ন বানান এখানে ঠিক নাই। অপরাহ্ন বানানে এই যে হয়ের পেটে ন আছে এটা হবে না, হয়ের নিচে ন হবে, তার মানে মধ্যাহ্ন হইল। আমরা এই অপরাহ্ন বানানের এক পর্যায়ে একটা স্টাইলে তো শিখলাম, মনে রাখার একটা স্টাইল তো শিখলাম। এবার অপরাহ্ন বানানে কেন যে মূর্ধন্য হয়েছে নিচে ন, হয়ের নিচে ন মানে মূর্ধন্য, এটা মনে রাখবার, হয়ের পেটে ন মানে দন্তন্য, কেন যে মূর্ধন্য হয়েছে, তাহলে মূর্ধন্য ব্যবহারের একটা বিধান আছে, যে বিধানটাকে আমরা বলি নত্ব বিধান। এখন নত্ব বিধানের কোন বিধান বা কোন নিয়মে এখানে যে মূর্ধন্য হবে সেটা একটু আমরা শেখার চেষ্টা করি। আমরা নত্ব বিধানের একটা নিয়ম জানি যে রি, র, স, এই তিনটা বর্ণ বা এই তিনটা বর্ণের যে কোনো রূপ আগে আছে, এবং এরপরে যদি শব্দে, এরপরে যদি শব্দে ক বর্গ, প বর্গ, অন্তস্থ হ আর অনুস্বার, এখানে কয়টা বর্ণ হয়? ক বর্গ, প বর্গ, অন্তস্থ হ, অনুস্বার, এগুলো যদি ধরি এখানে বর্ণ কয়টা হয়? 13টি বর্ণ, 13টি বর্ণ। রি, র, স আগে আছে, এরপরে যদি ক বর্গ, প বর্গ, অন্তস্থ হ, অনুস্বার, এই বর্ণগুলোর একটা, দুইটা, পাঁচটা বা 13টা যদি পরপর থাকে মাঝখানে অন্য কোনো বর্ণ ছাড়া, তাহলে এরপরে যে নটা হবে, এরপরে যে নটা হবে সেই নটা সবসময় মূর্ধন্য হয়। নত্যবিধানের একটা নিয়ম আমরা এরকম জানি, এরপরে যে নটা হবে সেই নটা মূর্ধন্য হয়। এই নত্যবিধানের নিয়মটা এখানে প্রয়োগ ঘটেছে, আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে কিভাবে এখানে ওই প্রয়োগটা ঘটলো। আমরা এখানে এই রি, র, স এই তিনটার কোনোটা এখানে পাচ্ছি যে এখানে র আছে, তার মানে আমরা দেখলাম এখানে র আছে। র এরপরে আকার আছে, আমরা স্বরধ্বনি এখানে আমলে আসবে না, এটা বাদ। এরপরে আছে কি হ, আমরা হ কি এই 13টার মধ্যে পাই? ক বর্গের মধ্যে হ পাই না, প বর্গের মধ্যে হ পাই না, কিন্তু এখানে হ লেখা আছে, তার মানে এই 13টার মধ্যে হ আছে। তাহলে রি, র, স এর যে কোনো একটা বা এই তিনটা বর্ণের যে কোনো একটা রূপ, এরপরে যদি এই 13টা বর্ণ থাকে, 13টা বর্ণের যে কোনো একটা থাকে, তাইলে এরপরে যে নটা আসবে সে নটা মূর্ধন্য হবে। এই যে আমরা নিয়ম অনুযায়ী জানি, নত্ব বিধানের নিয়ম অনুযায়ী জানি যে এখানে মূর্ধন্য হবে, এই কারণে অপরাহ্ন বানানে মূর্ধন্য হয়েছে। আচ্ছা, অপরাহ্ন বানানে যদি মূর্ধন্য হয়ে থাকে তাহলে পূর্বাহ্ন বানানে মূর্ধন্য হয়েছে, আমরা তো শর্টকাট হয়ে শিখলাম, কিন্তু নিয়ম অনুযায়ী পূর্বাহ্ন বানানে কিভাবে মূর্ধন্য হইল সেটা একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে পূর্বাহ্নতে বয়ের উপরে রেপ আছে। রেপ মানে কি? র। র মানে এই যে তিনটা বর্ণের র এর একটা রূপ আমরা দেখতে পাচ্ছি, র। এরপরে রেফের পরে কি আছে? ব। ব কি এর মধ্যে আছে? এই যে ক বর্গে, সরি, প বর্গের বর্ণের মধ্যে ব আছে, প, ফ, ব, ভ, ম, ব আছে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? হ আছে। হ কি এর মধ্যে আছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি 13টার মধ্যে হও আছে। তাহলে এরপরে যে নটা হবে সে নটা মূর্ধন্য হবে, এই কারণে পূর্বাহ্নের নিচে মূর্ধন্য হয়েছে। আর মধ্যাহ্ন আর সায়াহ্নতে এই নিয়ম প্রযোজ্য হচ্ছে না, এই জন্য মধ্যাহ্ন আর সায়াহ্নতে দন্তান্ন হয়েছে। আমি একটু দেখতে চাই তোমরা যারা দেখেছো এতক্ষণ এই নিয়মটা দেখলে এবং পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন কিভাবে হয় এটা দেখলে তোমরা একটু লেখার চেষ্টা করো যে হ্যাঁ
আর জীবনেও পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন এই বানান ভুল হবে না। আশা করছি আমি এটা তোমাদের কনফিডেন্স একটু দেখতে চাই যে হ্যাঁ, তোমাদের এই পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন নিয়ে আর কোনো প্রবলেম কখনো হবে না, এই বানান কখনো ভুল হবে না। আরেকটু মনে করাই দিই যে তোমরা কি আরও পোলাপানের উপকারের জন্য এইটা পৌঁছে দিয়েছো কিনা, ওদের পর্যন্ত পৌঁছে দিয়েছো কিনা, এই কাজটা অন্তত একটু করো আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য। তার মানে আমরা দেখতে পাচ্ছি অপরাহ্ন বানান। এরপর অধ্যয়ন বানানে যে আকার আছে এটা ভুল। অধ্যয়ন বানানের শুদ্ধ রূপ হচ্ছে এরকম, অধ্যয়নে আকার হবে না, হ্যাঁ, অধ্যয়ন এরকম হবে, আকার হবে না। দণ্ড বানানে এখানে যে যুক্ত বর্ণটা আছে, এখানে যেহেতু মাত্রা দেয়া আছে মানে দন্তান্নর সাথে ড আছে, কিন্তু এখানে কি আসলে দন্তান্নর সাথে ড হবে? এটা তো ভুল, কারণ আমরা জানি ট বর্গীয় বর্ণ ট, ঠ, ড, ঢ এর সাথে যদি কোনো ন যুক্ত হয়, ট, ঠ, ড, ঢ এর সাথে যদি কোনো ন যুক্ত হয়, সেই নটা মূর্ধন্য হয়। যেহেতু ট, ঠ, ড, ঢ এই চারটা বর্ণের পরেই যে নটা আছে এই নটা মূর্ধন্য, এই কারণে এই চারটা বর্ণের সাথে কোনো ন যুক্ত হইলে মূর্ধন্যই হবে, যেহেতু শেষেও মূর্ধন্য পাওয়া যায়। তাইলে দণ্ড বানানে মাত্রা দেয়া আছে, তার মানে দন্তান্ন, তাহলে ভুল, এখানে হবে দণ্ড। আর বিধি লেখা আছে, এটা হবে বিধি, বিধি মানে নিয়ম, দণ্ডবিধি। তাহলে আমরা অধ্যয়ন বানান দেখলাম, দণ্ডবিধি দেখলাম, কিছু নিয়ম শিখলাম, বাকি আছে প্রতিযোগিতা। এই যে সহযোগিতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, মন্ত্রিসভা, মন্ত্রিত্ব, দায়িত্ব, এরকম কিছু বানান আছে যে বানানগুলোকে একটা নিয়মের মধ্যে আনা যায়। কি সেই নিয়ম? আমরা সেই নিয়মটা একটু এখন শিখব। নিয়মটা হচ্ছে, মনে করো কিছু শব্দ আছে, যে সকল শব্দের শেষে দীর্ঘ ইকার আছে, এখন ওই শব্দে যদি আবার নতুন করে তা, তয়বা, নি, সভা, পরিষদ, বিদ্যা, জগৎ এগুলো যুক্ত হয়, তা, তয়বা, নি, সভা, পরিষদ, বিদ্যা, জগৎ এগুলো যুক্ত হয়, ইনি হইতে পারে। শব্দের শেষে দীর্ঘইকার আছে, দীর্ঘইকারের পরে যদি আবার এগুলো যুক্ত হয় আর একটা শব্দ গঠিত হয়, তাইলে ওই দীর্ঘইকারটা পরিবর্তন হয়ে রস্বইকার হবে। ওই দীর্ঘইকার যেখানে ছিল ওটা পরিবর্তন হয়ে রস্বইকার হবে। এই নিয়ম কিন্তু আমরা পড়েছি, এই নিয়মেরই ওটা প্রয়োগ। আমরা একটু দেখি, কয়েকটা উদাহরণ দেখি। ধরো আমি যদি কোনো জায়গায় দায়ী বানান আমাকে লিখতে হয়, দায়ী, এই যে এখন জুলাই নিয়ে ঝামেলা হইতেছে, জুলাই কেউ মানতে চাইতেছে না, এর জন্য দায়ী কারা? এরপরে যারা লিড দিছিল তারা। দায়ী বানানে দীর্ঘইকার, কিন্তু দায়ীর সাথে যদি আমি তয়বা ফলা যুক্ত করি, তখন আমাকে যে দায়িত্ব লিখতে হয়, এই দায়িত্ব বানান কিন্তু লিখতে হবে এই রকম। দায়ী বানানের শেষে দীর্ঘইকার আছে, কিন্তু দায়িত্ব তো এই দীর্ঘইকার রস্বইকার হয়ে গেছে। ঠিক একইভাবে আমি যদি স্থায়ী বানান লিখি, স্থায়ী বানানে এরকম, কিন্তু স্থায়ী বানানের সাথে যদি শেষে তয়বা ফলা যুক্ত হয়, তখন যে শব্দটা হবে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব বানানে কিন্তু রস্বইকার হয়ে যাবে। একইভাবে ধরো আমি প্রতিদ্বন্দ্বী বানান লিখলাম, প্রতিদ্বন্দ্বী বানানে শেষে দীর্ঘইকার, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা যদি লিখতে চাই, তা যদি যুক্ত করি, তাহলে এই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে। তখন আমাকে লিখতে হবে প্রতিদ্বন্দ্বিতা। এটা গেল। ধরো আমি লিখবো কোনো জায়গায় মনোযোগী বানানে এরকম, যদি মনোযোগিতা লিখতে চাই, তখন আমাকে লিখতে হবে মনোযোগিতা। তারপরে আমি যখন শুধু প্রাণী বানানে দীর্ঘইকার, কিন্তু প্রাণীর শেষে যদি বিদ্যা যুক্ত হয়, যখন আমরা প্রাণী বিদ্যা বানান লিখব, তখন ওই দীর্ঘইকারটা রস্বইকার হয়ে যাবে, প্রাণী বিদ্যা।
প্রাণীবিদ্যা। আমার মনে হয় এটা আমরা বুঝতে পেরেছি। যদি এটা বুঝতে পারি তাইলে এবার একটু দেখি প্রতিযোগিতা। প্রতিযোগী বানানে এরকম শেষে দীর্ঘ ইকার হয়। প্রতিযোগী যদি এই পর্যন্ত লিখে দীর্ঘ ইকার হয়, তা যুক্ত হয়েছে, তাহলে প্রতিযোগিতা দীর্ঘ ইকারটা অস্বীকার হয়ে যাবে। প্রতিযোগিতা, এই নিয়মটা তোমরা জানো, কিন্তু আমরা এই নিয়মটা আবার একটু রিভাইজ করলাম, সাথে সাথে আরো কতগুলো উদাহরণ পড়ে ফেললাম। আশা করছি যে তোমরা খাতা কলম নিয়ে বসছো। যাদের সুযোগ আছে কমেন্টে বানানটা লেখো, বাংলা লেখার সুযোগ যারা আছে সেটা তারা তো লিখতেছো, সাথে সাথে খাতায় নোট করো। অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। দেখো, অনলাইন মানে ফাইজলামি করার জায়গা না, অনলাইনেও পড়ালেখা করা যায়। আমরা সেটা চেষ্টা করছি তোমাদেরকে। তোমরাও আশা করছি ক্লাসে যতক্ষণ থাকবে শেখার চেষ্টা করবে, লেখার চেষ্টা করবে। পরের স্লাইডে যাই। পরের স্লাইডে এখানে একজন সম্মানিত ব্যক্তির ছবি আছে, ওনার নাম রনি। তো ওনার ব্যাপারে আমি একটা কথা লিখেছি, এই যে তামিম ইকবাল তো কোনো না কোনো উপায়ে চেষ্টা করে বিসিবির প্রধান হয়ে গেলেন। উনি অনেকদিন চেষ্টা করছেন, এখনো পর্যন্ত কোনো সুরাহা বা কোনো কিছু উনি অর্জন করতে পারেন নাই, আশা করছি পারবেন। তো ওনাকে নিয়ে কথাটা লিখেছি, এতদিন চেষ্টা করার পরে গ্রামীণ শীষে রেজিস্ট্রেশন করেও, গ্রামীণ শীষে মানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ধানের শীষ দেখা যাচ্ছে, রেজিস্ট্রেশন সে করছে, মেধাবী রনির অমাবস্যা রাতের বিভীষিকা শেষ হইল না। তার মানে ওই মেধাবী ব্যক্তিটির এখনো তার মানে দুঃখ কষ্ট, মানে এখনো পর্যন্ত ভালো কোনো কিছু পাই নাই। তামিম ইকবাল তো পেয়ে গেছেন, এখনো পর্যন্ত উনি ভালো কোনো কিছু পান নাই। তাহলে এখানে যতগুলো শব্দ আছে বোর্ড কোশ্চেন আসার মতো কিছু শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রামীণ শব্দটিতে গ্রামীণ, আমরা রেজিস্ট্রেশন বানান দেখতে পাচ্ছি, রেজিস্ট্রেশন। এরপরে অমাবস্যা, আমরা নর্মালি বলি কি আমাবস্যা, ভুল বলি, এটা অমাবস্যা। এরপরে বিভীষিকা, এরকম কিছু বানান আমরা দেখছি। আশা করছি তোমরা একবারে দেখে নিছো। আমরা এবার ভুল থাকবে সেই ভুলটার শুদ্ধ রূপ নির্ণয় করব। ভুল আছে, ভুলটার শুদ্ধ রূপ নির্ণয় করি। গুড, তাফিম দেখছি ক্লাসে যুক্ত হয়েছে। তাফিম অসংখ্য ধন্যবাদ। তাহলে ঢাকা বোর্ড 2025-এ আসছে। এখানে দেখো ঝামেলা যেটা লেখা আছে আমাবস্যা, তাহলে ভুলটা এখানে আমাবস্যা হবে না, হবে হচ্ছে অমাবস্যা হবে, অমাবস্যা হবে। এরপরে আমরা দেখি বিভীষিকা, বিভীষিকা বানানে এই ভুল আছে। বিভীষিকাতে আরো কয়েকটা ভুল আছে, বয়রস্যি, ভয় দীর্ঘি, মূর্ধন্যস্বর রস্যই কয়াকার, বিভীষিকা। আচ্ছা, এই বিভীষিকার মতো আরো কিছু শব্দ আছে কাছাকাছি। আমরা যদি পিপিলিকা বানান লিখতে চাই, পয়রস্যি, পয় দীর্ঘি, লয় রস্যি কয়াকার, পিপিলিকা। আমরা যদি নিশিথিনী বানানটা লিখি তাহলে এক্স্যাক্ট সব থেকে এই উদাহরণের একটা খুব দারুণ মানে একবারে কম্প্যাক্ট একটা উদাহরণ হবে, সেটা হচ্ছে নিশিথিনী বানানটা। আমরা নিশিথিনী বানান লিখতে গেলে আমাদেরকে প্রথমে নয় রস্যই দিতে হবে, তারপরে তালব্য রস্যই দিতে হবে। এরপরে যেহেতু দীর্ঘ ইকার হয়েছে, সরি, প্রথমে নয় রস্যইকার দীর্ঘ ইকার, এরপরে দীর্ঘ ইকার হওয়ার পরে রস্য ইকার, আবার যেহেতু রস্য ইকার হয়েছে শেষে দীর্ঘ ইকার। বিভীষিকা, পিপিলিকা, নিশিথিনী, এই বানানগুলো এভাবে হবে। তাহলে বিভীষিকা বানান ভুল। গ্রামীণ বানান, গ্রামীণ বানানটা বিশ্লেষণ করলে, একটু আগে আমরা বিশ্লেষণ করেছি, ওই নিয়মটা প্রযোজ্য হবে। দেখো গয়ের সাথে রফলা আছে, রফলা মানে হচ্ছে র। এরপরে ম আছে, ম একটু আগে যে আমরা নিয়ম দেখলাম সেই নিয়মের মধ্যে ম এখানে আছে কিনা, ম এখানে আছে, পবর্গীয় বর্ণের মধ্যে আছে, আগে র আছে, পবর্গীয় বর্ণ আছে। যদি থাকে তাইলে এরপরে যে বর্ণটা হবে সেটা কি দন্তান্ন আর হইতে পারে? উত্তর হচ্ছে না, দন্তান্ন হওয়ার সুযোগ নেই। তাহলে এখানে দন্তান্ন হবে না, শব্দটা হবে গ্রামীণ মূর্ধন্য। তাহলে গ্রামীণ বানানে ভুল হচ্ছে, মূর্ধন্য হবে, এটা মূর্ধন্য হবে। রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন আমরা একটা নিয়ম জানি যে ট বর্গীয় বর্ণ ট এবং ঠ এর সাথে যদি কোনো স যুক্ত হয় সে সটা মূর্ধন্য স হয়। এই নিয়ম আমরা জানি, ট বর্গীয় বর্ণ ট এবং ঠ এর সাথে স যুক্ত হলে মূর্ধন্য স হয়। এটা সত্যবিধানের নিয়ম। এখন আমাকে বলো, সত্যবিধানের নিয়ম ইংরেজি শব্দে কি প্রযোজ্য হয়? উত্তর হচ্ছে না। সত্যবিধানের নিয়ম ইংরেজি শব্দে কেন প্রযোজ্য হবে? এই রেজিস্ট্রেশন শব্দটা বাদ, এখানে মূর্ধন্য স আছে, তাহলে শুদ্ধ রূপ কি লিখতে হবে আমাকে? রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন। পেট কাটা মূর্ধন্য স হবে না, দন্ত স হবে, কারণ ইংরেজি শব্দ বা বিদেশি শব্দে সত্যবিধান প্রযোজ্য হয় না। তাফিম তুমি তো খুব অ্যাক্টিভ আছো, লিখতেছো। এখন তোমার পোলাপান, এলাকার পোলাপান, তোমার যারা অনুজ আছে, জুনিয়র আছে, তাদেরকে জানাইতেছো তো, তাদেরকে বলতেছো
হ্যাঁ, যে এরকম একটা 26 ব্যাচের জন্য একটা স্পেশাল কাজকর্ম আমরা শুরু করছি, দেখতে চাই। তুমি একটু জানাও। ফাইন, তাহলে আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে আমরা একজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি, যার সাথে নামের সাথে আমার খুব পছন্দের একটা খাবারের নাম প্রায়ই মানুষ বলে থাকে, এরকম একজন পছন্দের ব্যক্তি। এবং ওনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি একই জায়গায়, ওনার বাড়িও সাতক্ষীরা। তো ওই যে রামায়ণের রচয়িতা বাল্মীকি, বিরিয়ানি বাল্মীকি আলম আমি লিখেছি, কারণ আমার দরকার হচ্ছে এই শব্দটা, এই বাল্মীকি শব্দটা। হ্যাঁ, বাল্মীকি আলম মুমূর্ষ বন্ধুকে, এখানে মুমূর্ষ শব্দটা আমরা জানি প্রায় আসে, মুমূর্ষ বন্ধুকে সান্ত্বনা দিতে গিয়ে, সান্ত্বনা বানানটা আসে, দিতে গেল, তখন সে নিজেরই দুরবস্থা দেখে, এই দুরবস্থা বানানটা বোর্ডে দেখবে আসে, দুরবস্থা দেখে আগে সান্ত্বনা চেয়ে বসলো। তার মানে এই বাক্যটার সাথে কিভাবে রিলেট করা যায়, এই যে এত কিছু করা, এত চেষ্টা করার পরেও মেধাবী রনি কিছু পাইল না, তো রনিকে শাহেদ আলম সান্ত্বনা দিতে গেছে। শাহেদ আলম সান্ত্বনা দিতে যাওয়ার সময় সে তার মনে পড়ছে ও তো এত চেষ্টা করার পরেও এতদিন এখনো কিছু পাই নাই, তো উল্টা সান্ত্বনা দিতে গিয়ে ও নিজেই আগে সান্ত্বনা চেয়ে বসছে, কান্নাকাটি করা শুরু করছে যে রনি তুই আমার অন্তত সান্ত্বনা দে। এই হলো ঘটনা। এই ঘটনার আলোকে, এই ঘটনার আলোকে আমরা একটু দেখি বানান। তাহলে দুরবস্থা, দুরবস্থা দয়ের সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি দীর্ঘকার আছে। দয়ের সাথে দীর্ঘকার হবে কোন শব্দে, যদি ওই শব্দটা দ্বারা দূর বোঝায়। এখন আমাকে বলো, দুরবস্থা মানে কি দূরের অবস্থা বোঝায়? দুরবস্থা মানে কি দূরের অবস্থা? দুরবস্থা মানে কি দূরের অবস্থা বোঝায়? নিশ্চয়ই দুরবস্থা মানে দূরের অবস্থা না। দুরবস্থা মানে তার খুব দুরবস্থা, তার মানে তার খুব অবস্থা খারাপ। তাহলে দূর যেহেতু বোঝাইতেছে না, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দয় রস্যুকার হবে। কেন দয় রস্যুকার হবে? কেন দয় রস্যুকার হবে? কারণ এই শব্দটা নেতিবাচক শব্দ। এই শব্দটা নেতিবাচক শব্দ। দুরবস্থা মানে খারাপ অবস্থা, তার মানে শব্দটা নেতিবাচক শব্দ। যদি শব্দটা নেতিবাচক হয় তাহলে দয় রস্যকার হবে। তাহলে এক হচ্ছে দয় রস্যকার। এরপরে দুরাবস্থা, এই শব্দটার সন্ধি বিচ্ছেদ করা যায় কি, সেটা রয়ের জায়গায় যদি বিসর্গ দিই, এক হচ্ছে দুটো রস্যকার হবে আমরা বললাম, রয়ের জায়গায় বিসর্গ দিলাম, প্লাস দিলাম, বাকি যা আছে আমার লিখে দিতে হবে। আকার যদি দেই তাহলে আমাকে লিখতে হবে অবস্থা। এখন আমাকে বলো, অবস্থা নামে কি কোনো শব্দ আছে? উত্তর হইতেছে না, অবস্থা তো হয় না, শব্দটা হবে কি অবস্থা। যেহেতু হবে অবস্থা তাহলে আর আকার হবে না, আকারটা ভুল। তাহলে দুরবস্থার শুদ্ধ রূপ হচ্ছে দয়রস্যু র ব দন্ত সথায় আকার। যেহেতু বানানের নিয়ম পড়ছি, বানানের ক্লাস হচ্ছে, আগে একদিন বলেছি আবারও বলি, বানানের ক্লাস বা বানান যখন তোমরা পড়বা, লিখবা, সাথে সাথে উচ্চারণ করবা। কিরকম বলবা? আকাঙ্ক্ষা বানান, আ কয়াকার উমো ক্ষীয় আকার, আকাঙ্ক্ষা। এইভাবে তুমি তোমার চোখ দিয়ে দেখে, মুখ দিয়ে বলে, হাত দিয়ে যদি লেখো, বারবার যদি লেখো, উচ্চারণের ব্যাপারও তাই, বানানো তাই, তাহলে দেখবা বানান ভুল হবে না। তোমার কানকে শোনাইতে হবে, নিজের কানকে, তাহলে সাক্ষী হবে তোমার কান, তাহলে বানান ভুল হবে না। তাহলে বানানোর ক্ষেত্রে লিখে প্র্যাকটিস করতে হবে। তাহলে দুরবস্থা বানান নেই, সান্ত্বনা বানান, এই যে সান্ত্বনা দিতে গেছে, সান্ত্বনা বানান দন্তস্ব হয়, দন্তস্ব আকার ন ত বফলা নয়াকার, সান্ত্বনা। মুমূর্ষ বানান, দুই পাশে উ, মাঝখানের উটা দীর্ঘ হয়ে যাবে, দুই পাশে রস্যু এর চাপায় পড়ে মাঝখানের উটা দীর্ঘ হয়ে যাবে, দীর্ঘ হবে। তাহলে ময় রস্যু, ময় দীর্ঘ, মূর্ধন্য রেফ রস্যু, মুমূর্ষু। এখানে মুমূর্ষু আছে, মুমূর্ষু হবে এটা। এরপরে বাল্মীকি বানান, সহজ, খুবই সহজ, খুবই কমন। বাল্মীকি, বয়াকার লয় ময় দীর্ঘ ইকার কয় রস্যি, বাল্মীকি। পিঁপড়ের ঢিবি, বাল্মীকি শব্দের অর্থ পিঁপড়ের ঢিবি, বাল্মীকি। বাল্মীকি যদিও ব্যক্তি, কিন্তু বাল্মীকি শব্দের একটা অর্থ আছে পিঁপড়ের ঢিবি। তাহলে আমরা বানান জানলাম। এরপরে আরেকটা বাক্য, এখানে ছবি নাই। মনীষী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সরস্বতীর কাছে গেলাম, তিনি বললেন 26 ব্যাস, আগে ঠিক মতো পড়াশোনা করো, সেটাই সমীচীন। তার মানে একজন
খুব বিশাল জ্ঞানী হওয়ার জন্যে। এখনই 26 ব্যাচের লোক প্ল্যান করতেছে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি কোন সাবজেক্টে পড়বো, হ্যাঁ কোন সাবজেক্টে পড়বো, বাংলা নাকি রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি নাকি আইন, কোনটা পড়বো। মানে তার ইন্টার পরীক্ষা এটা নিয়ে এসে গবেষণা করতেছে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনটা সাবজেক্ট পড়বে সেটা নিয়ে গবেষণা করতেছে। সেরকম একটা বাক্য মনীষী জ্ঞানী হওয়ার জন্যে, তাহলে এখানে মনীষী বানান আকাঙ্ক্ষা, জ্ঞানী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে সরস্বতীর কাছে গেছে, সরস্বতীর কাছে গিয়ে জিজ্ঞাসা করছে আমার জ্ঞানী বানাও। তো সরস্বতী বলতেছে 26 ব্যাচ এত উত্তেজিত হইস না, 26 ব্যাচ আগে ঠিক মতো পড়াশোনা করো, সেটাই সমীচীন, সমীচীন বানান। তার মানে এখানে আমরা 4টা বানান দেখলাম। এখন এই 4টা বানান আমরা এখন শুদ্ধ করব। ভুল লেখা আছে। প্রথম সমীচীন, সমীচীন বানানের দুটাই দীর্ঘই লেখা সমীচীন, তাহলে সমীচীন দীর্ঘইকার হবে, দুইটাই দীর্ঘইকার হবে। সরস্বতীতে প্রথম ব ফলা হবে না, হবে কি স র দন্ত স ব তয়রসি, সরস্বতী এরকম হবে। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান অনুসার আর ক্ষীয়, এটা ভুল। আকাঙ্ক্ষা বানানে সব সময় ক্ষী হবে, আ ক উমোর সাথে ক্ষী হবে। আকাঙ্ক্ষা বানান সব সময় উমোর সাথে ক্ষী হবে। মনীষী, মনীষীতে দুটাই দীর্ঘইকার, মনীষীতে দুটাই দীর্ঘইকার। তোমরা লিখতেছো কিনা খাতা কলম এবং কমেন্টে লিখতেছো কিনা? অনেকে দেখতেছে কিন্তু কোনো আওয়াজ দেখতেছি না। খাতা কলমে লেখো, কমেন্টে একটু লেখার চেষ্টা করো যদি পারো, কমেন্টে একটু লেখার চেষ্টা করো যদি পারো। গুড। ময়মনসিংহ বোর্ডে 2025 লজ্জাস্কর ব্যাপার। আমরা বলি সে এক লজ্জাস্কর ব্যাপার। এটাও লজ্জার ব্যাপার যে আমরা লজ্জাস্কর ব্যাপার এতদিন শেখার পরেও আমরা ভুল করি, বারবার মনে পড়ে না আমাদের। লজ্জাস্কর হবে না, হবে কি লজ্জাকর, লজ্জাকর, লজ্জাকর। শিরোচ্ছেদ আমরা এইভাবেই কিন্তু বলি, দেখে মনে হচ্ছে এখানে কোনো ভুল নাই। শিরোচ্ছেদ হবে না, শিরকে ছেদ করা। এখানে যেটা শব্দটি সন্ধি বিচ্ছেদ দিয়ে গঠিত, শির, শিরকে ছেদ করবা, বিসর্গ সন্ধির নিয়ম, বিসর্গ সন্ধির নিয়ম, শিরকে ছেদ করবা। এখন বিসর্গ সন্ধির এই নিয়মে আমরা জানি যে বিসর্গের পরে যদি ছ থাকে তাহলে বিসর্গ উঠে গিয়ে তালব্যস্য হয়, তালব্যস্য হয়। তাহলে শির যুক্ত ছেদ, তাহলে শব্দটা কি হবে শিরশ্ছেদ, শিরশ্ছেদ। এই যে তালব্যস্য ছিল, তালব্যস্য জায়গায় এখানে বিসর্গ হয়েছে, বাকি যা আছে তাই। তাহলে শিরোচ্ছেদ হবে না, শিরোচ্ছেদ হবে না, এটা হবে শিরশ্ছেদ, শিরশ্ছেদ, তালব্যস্য হবে। এবার বিভীষিকা, বিভীষিকা তো আগে একবার দেখাইলাম, অনেক শব্দ এখানে রিপিট হবে। বয় রশ্মি, ভয় দীর্ঘই, মধ্যনাশয় রস্বই কয়াকার, বিভীষিকা। জীবিকা, আমরা জানি যে জীবী এবং বাহী, ভালো করে খেয়াল করো, এটা আরেকটা নিয়ম। জীবী, জীবী এবং বাহী, জীবী এবং বাহী এই দুটো শব্দ যদি নতুন করে কোনো শব্দের শেষে যুক্ত হয় তাহলে জীবী এবং বাহী অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। এর মানে কি অপরিবর্তিত থাকা মানে, দেখো জীবী এবং বাহিতে, জীবীতে দুইটা দীর্ঘইকার আছে, বাহিতে শেষে দীর্ঘইকার আছে। জীবী এবং বাহী কোনো শব্দের শেষে অতিরিক্ত যুক্ত হইলে দীর্ঘইকারই থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তার মানে তুমি যদি পরজীবী লেখো পরজীবী এরকমই হবে। তুমি যদি বুদ্ধিজীবী লেখো তাহলে বুদ্ধিজীবী এরকম হবে। তারপরে পরিবাহী যদি লেখো পরিবাহী এভাবে হবে। তার মানে জীবী এবং বাহী শব্দের শেষে থাকলে, যুক্ত থাকলে, কোনো শব্দের শেষে এরকম লেগে গেলে জীবী বাহী দুটোতেই দীর্ঘইকার হবে। কিন্তু শুধু জীবিকা বানান যদি লেখো, জীবিকা, জীবিকা যদি লেখো তাহলে জি বয়রস্যি হয়ে যাবে, কয়াকার হবে জীবিকা। তাহলে এখানে ভুল আছে, হবে কি এরকম বর্গে যে দীর্ঘই বয়রস্যই কয়াকার, জীবিকা। গুড গুড। আমি রায়হান কবিরকে লিখতে দেখতে পাচ্ছি, সঞ্জিদা আক্তার মিমকে দেখতে পাচ্ছি, সাদিয়া ইসলামকে দেখতে পাচ্ছি, জান্নাতও লেখা দেখছে। আমরা যারা লিখছো অসংখ্য ধন্যবাদ। খাতা কলম নিয়ে বসো, খাতা কলমও লিখো। ময়মনসিংহ বোর্ডের আরো কিছু প্রশ্ন যায়। স্বাতন্ত্র, দেখো স্বাতন্ত্র এখানে ঝামেলা যেটা আছে, যদি আমরা শুধু স্বতন্ত্র লিখি তাহলে এরকম লিখতে পারি, কিন্তু স্বাতন্ত্র যেটা আছে মূলত এর শুদ্ধ রূপ হচ্ছে দন্তস্ব ব ফলা আকার ত 9 তরা ফলা দিয়ে জ ফলা, স্বাতন্ত্র।
স্বাতন্ত্র, এটা নাউন, এরকম এরকম হবে। অধ্যাবসায়, যেহেতু অধ্যয়ন, অধ্যয়নে আকার নেই, তাহলে অধ্যাবসায় আকার হবে না, তাহলে অধ্যবসায় আকার হবে না। ইতিমধ্যে আমরা এটা বলি, এটা ভুল বলি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইতিমধ্যেই বলি, কিন্তু এটা হবে না, এটা হবে ইতোমধ্যে। ইতোমধ্যে, এটা হবে এরকম, ইতোমধ্যে। ঠিক সেই পাশে সম্বর্ধনা, দেখে মনে হইতেছে এই যে তামিম ইকবাল বিসিবি প্রেসিডেন্ট হইলো, তাকে সম্বর্ধনা দেওয়ার প্ল্যান হইতেছে, তাহলে এটা হবে কি সংবর্ধনা। সংবর্ধনা, 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 স্বাতন্ত্র সংবর্ধনা। এই যে তোমরা লিখতেছো, অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা লিখছো কমেন্টে বা খাতা কলম নিয়ে যারা লিখছো, তোমাদেরকে আবার ধন্যবাদ জানাইতেছে। তাহলে এই বানানগুলো সুদূর বাংলা জানলাম। এরপরে যাই দিনাজপুর বোর্ড 2025 বিদ্রুপ করা। দেখো একটু ভালো করে খেয়াল করো, দেখে মনে হইতে পারে দয়ে দেখবা আমরা কিছু শব্দ জানি যে এরকম আছে, যেরকম রয়, রয়ে যদি উ দেই একটা উ এরকম হয়, আবার যদি রয় উ দেই একটা উ এরকম হয়। এখন কোনটা কোন উ? যদি আঁকড়া নিচের দিকে থাকে তার মানে এখানে আছে দীর্ঘ উকার, যদি আঁকড়া উপর দিকে থাকে তার মানে এখানে আছে হ্রস্ব উকার। তাহলে বিদ্রুপের ক্ষেত্রেও তাই, দয়ের ক্ষেত্রেও তাই। তাহলে বিদ্রুপে এই যে আঁকড়াটা নিচের দিকে আছে তার মানে এখানে দীর্ঘ উকার আছে, দীর্ঘ উকার আছে, দীর্ঘ উকার, কিন্তু এটা ভুল, হবে কি হ্রস্ব উকার। বিদ্রুপ বানানে হ্রস্ব উকার হবে, দয়রা ফলা রস্য প, এভাবেও লিখতে পারি অথবা এভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। বিদ্রুপ, আঁকড়া নিচের দিকে হবে না। আগন্তুক, আগন্তুক না, এটা হবে কি আগুন, আগন্তুক, আগুন, এখানে ত আছে, হ্রস্বকার দিতে হবে, হ্রস্বকার দিলে দুই ভাবে লেখা যায়, এভাবে লিখতে পারো আবার এরকমও লিখতে পারো। তাহলে এটা হবে আগুন, আগন্তুক, আগন্তুক। ইতিপূর্বে, ইতিমধ্যে ভুল, আবার ইতিপূর্বে এটাও ভুল, ইতিপূর্বে হবে না, এটা হবে ইতোপূর্বে। ইতো বিসর্গ পূর্বে, ইতোপূর্বে। এবার মনীষী, একটু আগে আমরা দেখেছি, মনীষীটা আবার একবার একটু লিখি। মনীষী বানানে দুইটাই দীর্ঘই হবে, মনীষী বানানে দুইটাই দীর্ঘ হবে। এখন এই যে বিদ্রুপ বানানটা মনে থাকবে কখন, তুমি যখন কলম দিয়ে লিখবে। অনেক ভালোভাবে যারা কিবোর্ডে লিখতে পারে, বাংলা যারা লিখতে পারে মোবাইলে বা কম্পিউটারে, তারাও যদি একবার প্র্যাকটিস করে আশা করছি তাদেরও মনে থাকবে, তারাও ভুলবে না। তাহলে মনীষী বানানটা হচ্ছে এরকম হবে। দিনাজপুর 2025 আমরা যাই পরিষ্কার বানান, এখানে ঠিক আছে, পরিষ্কার বানানে এখানে ভুল নাই। এখন কেন ঠিক আছে এবং কি হইলে ভুল হইতো? যদি পরিষ্কার বানান এরকম লেখা থাকতো, রয় রশ্মি দন্ত স কয় আকার পরিষ্কার, যদি এরকম লেখা থাকতো তাহলে ভুল হইতো। আসলে দন্ত স হবে না, এটা মূর্ধন্য স হবে। কিভাবে দন্ত স, কিভাবে মূর্ধন্য স, এই নিয়মটা তোমরা শুনেছো, আরো একবার আমরা রিপিট করি। যখন এরকম ঝামেলা হবে তখন তার আগ পর্যন্ত আমরা একটু উচ্চারণ করব। আমরা এই জায়গায় হইতেছে ঝামেলা, তাহলে আগেরটা উচ্চারণ করি। আগেরটা উচ্চারণ করা আছে মানে আগেরটা লেখা আছে কি রি, রি, তার মানে আমরা দেখতে পাচ্ছি এর শেষে আছে কি ই, ই আছে। যে জায়গায় ঝামেলা হবে তার আগে যদি অ কিংবা আ ছাড়া অন্য ধ্বনি থাকে, অ কিংবা আ ছাড়া, কি বললাম, মূর্ধন্য স নাকি দন্ত স, এটা নিয়ে যেখানে ঝামেলা হবে ঠিক তার আগের অক্ষরটা উচ্চারণ করে যদি আমি অ কিংবা আ ছাড়া অন্য কোনো ধ্বনি পাই তাহলে মূর্ধন্য স হবে, কিন্তু যদি অ কিংবা আ উচ্চারণ পাই তাহলে দন্ত স হবে। যেরকম পরিষ্কার বানানে মূর্ধন্য স, কিন্তু পুরস্কার বানান যদি লিখি, পুরস্কার বানানে আবার দন্ত স হবে। এখানে যে দন্ত স দিয়েছি এটা ঠিক আছে, কেন? ঝামেলাটা আমার এখানে, আমি মূর্ধন্য স দেব নাকি দন্ত স দেব, ঝামেলাটা আমার এই জায়গায়। এবার আমরা তার আগের যে অক্ষর সেটা উচ্চারণ করি। আগে এখানে লেখা আছে র, আচ্ছা আমাকে বলো র উচ্চারণ করলে শেষে অ আমি পাচ্ছি কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, র এর শেষে আমি অ পাচ্ছি। এখন অ কিংবা আ যদি আমি পাই তারপরে স আসলে দন্ত স হবে, কিন্তু অ এবং আ ছাড়া বাকি যে 9টা স্বরধ্বনি আছে এরপরে যদি সে শটা আসে, সে শটা পেট কাটা মধ্যমা স হবে। দেখো তিরস্কার বানান যদি আমি লিখি, তিরস্কার, তিরস্কার বানানে কিন্তু আমাকে এভাবে লিখতে হবে, তিরস্কার বানানে কিন্তু আমাকে এভাবে লিখতে হচ্ছে। কেন? এই যে ঠিক এর আগে আছে কি র,
মানে শেষে কি আছে অ, তাহলে অ এর পরে স আসলে দন্ত স হবে। কিন্তু যদি আমাকে বহিষ্কার বানান লিখতে হয়, বহিষ্কার বানান লিখতে হয়, বহিষ্কার বানান যদি লিখতে হয়, তাহলে বহিষ্কার বানানে আবার পেট কাটা স হবে, পেট কেটে দিতে হবে। এখন পেট কাটা কেন স হবে, ঝামেলা হচ্ছে এখানে আগের অক্ষরটা পড়ি হি, হি এর শেষে কি আছে ই, তাহলে ই এর পরে স আসলে কোন স হয়, পেট কাটা মধ্যন্য স হয়। বলেছি অ আর আ এরপরে দন্তস্বা, বাকি স্বরধ্বনির পরে মূর্ধন্য স। তাহলে পরিষ্কার বানান এখানে ঠিক আছে, যা আছে। মুহূর্ত, ময় রস্যু হয় দীর্ঘ তয় রেপ, মুহূর্ত। মন্ত্রিসভা, একটু আগে আমরা একটা নিয়ম পড়েছিলাম, মনে আছে? মনে আছে, দেখি কোন নিয়মটা। শুধু মন্ত্রী বানান এরকম কি না, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তিনটা নাম বললাম কিন্তু আসলে লোক দুইজন, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দুইজন না একজন, তিনজন নাম বলছি কিন্তু আসলে মূলত একজন। মন্ত্রী বানানে দীর্ঘইকার, কিন্তু মন্ত্রীর শেষে যদি সভা যুক্ত হয় এই দীর্ঘইকারটা হ্রস্বইকার হয়ে যাবে, তখন হবে মন্ত্রিসভা, মন্ত্রিসভা এরকম হবে, এটা ভুল। আইনজীবী, ওই যে বললাম সে যদি জীবী হয়, জীবী বানানে জীবী যুক্ত হলে দীর্ঘইকার হয়, তাহলে এখানে হ্রস্বইকার হবে না, হ্রস্বইকার হবে না। পরে স্লাইডে যায়, কুমিল্লা বোর্ড আকাঙ্ক্ষা একটু আগে দেখেছি, আকাঙ্ক্ষাতে সবসময় বড় হবে, আকাঙ্ক্ষা মানে বড় কোনো কিছু চাইতে হয়, আকাঙ্ক্ষা সবসময় বড় হওয়া উচিত, এই জন্য আকাঙ্ক্ষাতে ক্ষীয় হবে, বড় খ হবে। আকাঙ্ক্ষা, সান্ত্বনা একটু আগে দেখিয়েছি, সান্ত্বনা বানান নয় একা নয় তয় বফলা নয় একার, সান্ত্বনা, সান্ত্বনা বানান এরকম হবে। আচ্ছা, কৃচ্ছতা, এটা আসলে ভুল, কৃচ্ছতা মানে হচ্ছে কৃপণতা, তো কৃপণতা তা যুক্ত করে নাউন করার প্রয়োজন নেই, এর একটা শুদ্ধ রূপ আছে কৃচ্ছ, কৃচ্ছ, কৃচ্ছতার এর নাউন হচ্ছে কৃপণতার নাউন হচ্ছে কৃচ্ছ, রফল হবে। স্টেডিয়াম, স্টেডিয়াম তো ইংরেজি শব্দ, বিদেশি শব্দে কি পেট কাটা মধ্যন্য স হবে, হয় না, তাহলে হবে কি স্টেডিয়াম, স্টেডিয়াম এরকম। কোন একটা শব্দ না বুঝতে পারলে বা ওইটার নিয়ম যা আমি বলছি আলোচনা করছি, যদি তোমরা মনে করো যে বুঝতে পারো না একবার বলো, ওখানে কমেন্ট করো। স্টেডিয়াম। এরপরে যাই গীতাঞ্জলি, শুধু অঞ্জলি, শুধু অঞ্জলি বানান হচ্ছে এরকম অঞ্জলিতে, এর পূর্বে গীত বা গীতা যুক্ত হবে, তাহলে গীত যুক্ত অঞ্জলি, তাহলে কি হবে গীতাঞ্জলি, তাহলে কি দীর্ঘইকার হবে না, অঞ্জলিতে হ্রস্বইকার হবে। পিপিলিকা একটু আগে দেখেছিলাম, প্রথমে যদি হ্রস্বইকার হয় তাহলে পরেরটা দীর্ঘইকার, তাহলে পয় রস্যই, পয় দীর্ঘইকার, এরপরে হ্রস্বইকার হবে, লয় রস্যই কয়কার, পিপিলিকা এরকম হবে। শিরোচ্ছেদ আগে দেখাইছি, শিরশ্ছেদ, শিরশ্ছেদ এরকম হবে। এরপরে মনোপুত, মনোপুত, নর্মালি এখানে যে পুতটা আছে এটা হবে ম ন বিসর্গ পুত, এই শব্দটার উচ্চারণ আমরা শিখে লিখি, এটা উচ্চারণটা হবে মনোপুত, মনোপুত শব্দটা হইতেছে উচ্চারণ হবে মনোপুত, ম নয়কার, প হসন্ত, পয়রস্যু তয়কার, মনোপুত। মানে মূলত পুত শব্দের অর্থ হচ্ছে পবিত্র, পয় দীর্ঘ তয় রে ত, পুত মানে হচ্ছে, পুত শব্দের অর্থ হচ্ছে পবিত্র, তাহলে মনোপুত মানে হচ্ছে আমার মন সায় দিছে, মন আমার সন্তুষ্ট হয়েছে, আমার মন এটা মেনে নিছে, এটাকে বলে মনোপুত, মনোপুত। তো এটার আমরা শুদ্ধ রূপ শিখলাম, সাথে সাথে উচ্চারণও শিখলাম, মনোপুত। ঝঞ্ঝাট, আমরা কি ঝঞ্ঝাট বলি, যাদের অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ নিয়ে ঝামেলা আছে তারা হয়তো এটা ঝঞ্ঝাট বলে, এটা হবে ঝঞ্ঝাট, এখানে ইও জ আছে, এটা হবে ঝন, ইওর সাথে ঝ, ঝঞ্ঝাট, ঝঞ্ঝাট। এরপরে মুহূর্ত বানান, এর আগেও আমরা দেখেছি, ময় রসৌ হয় দীর্ঘ তয় রেপ, মুহূর্ত। স্বয়ংবরা, যে মেয়ে নিজেই বর গ্রহণ করে,
নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করে স্বামীকে গ্রহণ করে নেয়, নিজের পছন্দে স্বামীকে বেছে নিয়ে বিয়ে করে, নিজের পছন্দে, নিজের পছন্দ মতো, নিজের অধিকার বলে, তাকে স্বয়ংবরা বলে। তার মানে নিজ অর্থ দিছে। যদি কোনো শব্দ নিজ অর্থ দেয় তাহলে সেখানে স্বয়ের সাথে বফলা হয়। এখানে কি বফলা আছে? উত্তর হচ্ছে না। তাহলে হবে কি স্বয়ং বরা। এই যে বর গ্রহণ করছে, স্বয়ং নিজে বর গ্রহণ করছে, স্বয়ং বরা। শিরোমণি, শিরোমণি, মণি বানানে দন্তান্ন হয় না, হবে কি শিরোমণি। এখানে মূর্ধন্য হবে, মূর্ধন্য হবে, এটাই হচ্ছে পার্থক্য। শিরোমণি, তাহলে ঝঞ্ঝাট মুহূর্ত স্বয়ংবরা শিরোমণি আমরা শিখে ফেলেছি। পরে যাই, এই যে বানানটা দেখবা বিগত বছর টেস্ট পেপার বলো, তোমরা কলেজ বলো, যাই সলভ করো, এই ন্যূনতম বানানটা অনেক জায়গায় পাবা। আমরা আসলে উচ্চারণটা করি, বলার সময় ভুল বলি, আমরা বলি ন্যূনতম, আসলে এটা শুদ্ধ রূপ হচ্ছে, উচ্চারণ হচ্ছে ন্যূনতম। তাহলে আমাকে বলতে হবে কি নু, তার মানে জফলা শুরুতে, ন্যূনতম, ন্যূনতম। এবার বুদ্ধিজীবী, শেষের জীবী থাকলে কি হয়? শেষে জীবী থাকলে দীর্ঘই হয়, এটা আমরা জানি। এরপরে সর্বশান্ত, সর্বশান্ত শব্দটা কোথায় ব্যবহৃত হয়? একজন ব্যক্তি তার নিজের যা ছিল সবটা শেষ হয়ে গেছে, তার তার সবটা অন্তে পড়ে গেছে, মানে একবারে শেষের দিকে গেছে, সেটাকে বলে সর্বশান্ত। তার মানে একজন ব্যক্তির সব থেকে আমরা কি বলি? সর্বস্ব। এর সাথে যদি অন্ত যুক্ত করি, সর্বস্ব যুক্ত অন্ত, তখন সেটা হবে সর্বশান্ত। দেখো সর্বস্ব, এই জায়গায় এই সর্বস্ব এর শেষে কিছু নেই, তার মানে কি অ আছে, আর এখানে অ অ আছে। শব্দের শেষে অ প্লাসের পরে অ, তাহলে দুই দিকে অ থাকলে মাঝখানে কি হয়? আ হয়। এই নত, এই নত হইল, আর এই সর্বস্ব, এই সর্বস্ব লিখল। তার মানে স্বরসন্ধির প্রথম যে সূত্র, বিদ্যালয়, যে নিয়মের সূত্র, বিদ্যা যুক্ত আলয়, অ বা আ দুই পাশে যেটাই থাক, মাঝখানে আকার হয়, সর্বস্ব শান্ত, সর্বস্ব অন্ত হওয়া, মানে সবটা শেষ হয়ে যাওয়া, সেটাকে বলা হয় সর্বশান্ত, সর্বশান্ত। তাহলে এটা এরকম হবে না, এটা হবে এরকম, সর্বশান্ত। এটার উচ্চারণ কি? উচ্চারণটা হবে এরকম, সর্বশ, সর্বশান্ত, সর্বশান্ত। এরপরে আমরা বড় ছোট, বড়কে বলি জ্যৈষ্ঠ, জ্যেষ্ঠ। এখানে যেটা আসছে মূলত বৈশাখ মাসের পরে যে জ্যৈষ্ঠ মাস, সেটার উচ্চারণ, সেটার বানান হবে এরকম, দুটাতেই জ্যৈষ্ঠ মাস, জ্যৈষ্ঠ মাস এরকম হবে। তাহলে এটা ভুল আছে। পরে যাই, সিলেট বোর্ড 2005। পোস্টমাস্টার, পোস্টমাস্টার ইংরেজি শব্দ, ইংরেজি শব্দে কি পেট কাটা মধ্য অনুস্বার হয়? হয় না। তাহলে হবে কি পোস্ট, পোস্ট মাস্টার। পানিনি, পানিনি, ব্যাকরণবিদ পানিনি সংস্কৃতে ব্যাকরণ লিখেছিলেন প্রথমে, তার ব্যাকরণ বইটার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী, অষ্টাধ্যায়ী লিখেছিলেন পানিনি, পানিনি। এবার স্বাতন্ত্র আমরা আগে শিখেছি, কিছুক্ষণ আগেই শিখলাম স্বাতন্ত্র, দন্তস্ব বফলা আকার ত নয় তয় রফলা দিয়ে জফলা। এরপর ন্যূনতমতে একটু আগে শিখলাম, ন্যূনতম, নু প্রথমে জফলা, ন ত ম, নু নো ত ম, ন্যূনতম। আবিষ্কার, আবিষ্কার একটু আগে শিখেছে। আবিষ্কার, এখানে যে স ক আছে, আগে কি আছে? আবি, শেষে ই আছে, তাহলে ই এর পরে স আসলে কোন স হয়? পেট কাটা মধ্যাহ্ন স হয়, তাহলে কি হবে? আবিষ্কার। প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বিতা, প্রতিদ্বন্দ্বী বানানে দীর্ঘইকার তা যুক্ত হলে রস্বইকার হয়, এখানে প্রতিদ্বন্দ্বিতা বানান ঠিক আছে। প্রতিদ্বন্দ্বিতা, সরি এখানে বফল হবে, প্রতিদ্বন্দ্বিতা, তাহলে প্রতিদ্বন্দ্বিতা। আচ্ছা, এরপর শহীদ মিনার, শহীদ ইংরেজি মানে সরি, শহীদ বিদেশি শব্দ, আরবি ভাষার শব্দ, তাইলে সেটাতে তো দীর্ঘইকার হবে না, তাহলে শহীদ মিনার হবে কি শহীদ মিনার, এরকম হবে।
সায়াহ্ন আমরা দেখেছি সকালে মূর্ধন্য, দুপুরে দন্তান্ন, বিকালে মূর্ধন্য, আর সন্ধ্যায় দন্তান্ন। এখন দন্তান্ন হইতে হলে হয়ের পেটে ন হবে, তাহলে সায়াহ্ন বানানে হয়ের পেটে ন হবে। একটু আগে আমরা এটা দেখলাম। যশোর বোর্ডের উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল এটা সন্ধি দিয়ে গঠিত, এটাকে ভাঙলে হবে উৎ যুক্ত শৃঙ্খল। উৎযুক্ত শৃঙ্খল। আমরা জানি যে শৃঙ্খলা বানান বা শৃঙ্খল বানানে তালব্যস্য হয়, শৃঙ্খলা বানানে তালব্যস্য হয়। এখন শৃঙ্খল বানানে যদি তালব্যস্য হয়, উৎ আর শৃঙ্খল তয়ের পরে তালব্যস্য হইলে সেটা চর ছ হয়ে যায়, তাহলে এখানে উচ্ছৃঙ্খল হবে না, এরকম হবে না, শব্দটা হবে উশৃঙ্খল। উশৃঙ্খল, শুধু শৃঙ্খলে তালব্যস্য, কিন্তু উশৃঙ্খলে চ ছ হবে। এরপর ন্যূনতম তো শিখেছি, আবার একটু লিখি। ন্যূনতম। নিশিথিনী, নিশিথিনী প্রথমে রস্বইকার, প্রথমে রস্বইকার লিখলাম, প্রথমে রস্বইকার পরে দীর্ঘইকার হবে নিশি, তাহলে দীর্ঘইকারের পরে রস্বইকার হবে থি, আবার শেষে দীর্ঘইকার হবে নিশি থিনি। মুমূর্ষ শিখেছি, দুই পাশে দুইটা উ, মাঝখানের উটা দীর্ঘ হয়ে যাবে চিপায় পড়ে, তাহলে মুমূর্ষ বানান ময় রস্য উ, ময় দীর্ঘ উ, শয়ে রস্যু রেপ, মুমূর্ষু। বরিশাল বোর্ড বাঙালি, আমরা বলার সময় হয়তো এটা ভুল বলি, বারবার উচ্চারণ করার সময় বাঙালি বলি, কিন্তু উচ্চারণটা ভুল করলে হবে না, শুদ্ধ উচ্চারণ হচ্ছে বাঙালি। বাঙালি, তাহলে বাঙালিতে সহজ, বা ngা লি, লয় রস্যিকা লি, বাঙালি। এরপরে পুরস্কার, এখানে ঝামেলা হইতেছে, তাহলে আগে র, রয়ের শেষে কি আছে অ, তাহলে অ থাকলে দন্তস্ব হয়, তাহলে পুরস্কার হবে র দন্তস্ব কয়াকার র, পুরস্কার, এরকম হবে। আচ্ছা, এরপরে শাশ্বত, শাশ্বত না, এটা হবে শ্বাস, শাশ্বত, শাশ্বত। মুহূর্ত খুবই কমন, আমরা বারবার লিখছি, ময়ূরস্যু হয় দীর্ঘ তয়রেপ, মুহূর্ত। দৈন্যতা, এটা অতিরিক্ত তা যুক্ত করে ভুল হয়েছে, দৈন্যতা না, এটা দুই রকম শুদ্ধ রূপ আছে, একটা হচ্ছে দৈন্য লিখতে পারি অথবা দীনতা লিখতে পারি, দৈন্য লিখতে পারি বা দীনতা লিখতে পারি। ঐক্যতান, এখানে জফলা হবে না, এটা হবে কি ঐকতান, ঐকতান। সন্ন্যাসী, সন্ন্যাসী বানান এইখানে ভুল হবে কি নয় নয়, জফলা আকার দন্তস্বয় রস্যি, সন্ন্যাসী। বুদ্ধিজীবী শেষে জয় দীর্ঘী বয় দীর্ঘী হবে, বুদ্ধিজীবী। দারিদ্রতা, দারিদ্রতা এটা ভুল আছে, শেষে তা যুক্ত হবে না, দারিদ্র এটা সঠিক, এটা একটা শুদ্ধ রূপ। আবার দারিদ্রতার পরিবর্তে তুমি আমি দরিদ্রতা লিখতে পারি, দরিদ্রতা লিখতে পারি, এটা নাউন। দারিদ্র এটাও নাউন মানে বিশেষ্য, দরিদ্রতা এটাও বিশেষ্য। বিশেষ্য করার জন্য এখানে আকার যেহেতু আছে শেষে আর তা যুক্ত হয় না, আকার মানে শুরুতে আকার থাকলে তা যুক্ত হবে না, এটা অপপ্রয়োগ হবে, তা প্রয়োগের কারণে এটা ভুল হবে, প্রত্যয়জনিত ভুল। তাহলে দারিদ্র হবে আর দরিদ্রতা হবে। এর বাইরে এটার বিশেষণ আছে, এই দুইটা তো হচ্ছে, এই দুইটা হচ্ছে বিশেষ্য, এই দুইটা বিশেষ্য, এর একটা বিশেষণ আছে, বলতে পারবে কেউ এর বিশেষণ? বিশেষণ রূপ কি আমরা জানি, লোকটি খুব দরিদ্র, আমরা লিখি না, এই দরিদ্র হচ্ছে বিশেষণ, অ্যাডজেক্টিভ, দরিদ্র হচ্ছে অ্যাডজেক্টিভ। সরস্বতী, সরস্বতীতে যাই, সরস্বতী বফলা হবে না, এখানে তো নিজ অর্থ দেয় না, তাহলে হবে কি সরস্বতী, এরকম। মুমূর্ষ, এই যে মাঝখানে দীর্ঘ হবে, বলেছে পূর্বাহ্ন, দিনের পূর্বভাগ, সকালে কি হয়, সকালে সূর্য নিচে থাকে, নিচে থাকে, তাহলে হয়ের নিচে ন হবে, হয়ের নিচে ন, পেটে ন আছে, হয়ের নিচে ন, হয় নিচে ন মানে কি মূর্ধন্য। ভীষণ বানান, পেট কাটা মূর্ধন্য সফা, রি র শয়ের পরে কোনো ন আছে সে নটা কি দন্তান্ন হবে, মূর্ধন্য, তাহলে ভীষণ বানান ভয় দীর্ঘী মূর্ধন্য স, মূর্ধন্য, ভীষণ। এরপর কৃশ্রতা আমরা বলেছি এটা হবে না, এটা হবে কি কৃশ্র, কৃশ্র। শ্রেণী বানান, শ্রেণী বানান দীর্ঘইকার আগে লিখতো মানুষ, এখনো অনেকেই
বলে যে না এরকম কেন হবে, মানতে চায় না, শ্রেণীতে রস্বইকার হবে। টুর্নামেন্ট, টুর্নামেন্ট এটা তো ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ কি নত্যবিধান খাটবে? খাটবে না। তাহলে এখানে আর মূর্ধন্য হবে না, এখানে হবে কি টুর্নামেন্ট। মূর্ধন্য হবে না দুই জায়গায়, এখানেও মূর্ধন্য হবে না, এখানেও মূর্ধন্য হবে না। উচ্ছ্বাস, উচ্ছ্বাস এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উদ যুক্ত শ্বাস। এখন শ্বাস প্রশ্বাস, উচ্ছ্বাসের সাথে শ্বাস বাড়ার একটা মিল আছে, একটা কথা আছে। তাহলে শ্বাস বানানে বফলা যদি থাকে তাহলে উচ্ছ্বাসে কেন বফলা থাকবে না? উচ্ছ্বাসে বফলা হবে। তাহলে উচ্ছ্বাস বানানো হচ্ছে এরকম, উ চয় ছয় বফলা আকার দন্ত স, উচ্ছ্বাস। আচ্ছা, শিরোচ্ছেদ আমরা আগে দেখেছি, শিরোচ্ছেদ তালব্য স হবে, শিরোচ্ছেদ। মনোপুত, মনোপুত মনে আছে কিনা? মনোপুত মানে আমার মনের মতো হয়েছে, তাহলে হবে ম ন বিসর্গ পয় দীর্ঘ ত, মনোপুত। মনোপুত বানানো এরকম। বিভীষণ, বিভীষণ বয় রশ্মি ভয়ে দীর্ঘ ই, পেট কাটা মূর্ধন্য স মূর্ধন্য, বিভীষণ। বিভীষণে দীর্ঘ ইকার হয়, পেট কাটা মূর্ধন্য স্বর, পরে কি কোনো ন দন্তন্য হইতে পারে না? মূর্ধন্য হবে। হীনমন্যতা, আমরা বলার সময় হয়তো হীনমন্যতা, তোমার এই হীনমন্যতা ছোট লোকে আমার পছন্দ হয় না, আমরা বলার সময় হয়তো হীনমন্যতা বলি, কিন্তু শুদ্ধ রূপ হচ্ছে, শুদ্ধ বানান হচ্ছে হীনমন্যতা। হীন, এখানে ম দুইটা হবে, হ্যাঁ, হীনমন্যতা, হীনমন্যতা। 2024 ঢাকা বোর্ড। ক্ষতিগ্রস্ত, ক্ষতি বানানে কি দীর্ঘইকার হইতে পারে না? তাহলে ক্ষতি গেল, গ্রস্থ। এখন আমরা কিছু শব্দ শেষে একটা খুব মজার নিয়ম এখন আমরা শিখব। মামা মিলন স্যার দু ক্লাস করে, নাহিদ মির যুক্ত হয়েছে। মামা নাহিদ কার কথা কইলে আমরা জানি না। আচ্ছা দেখো, এখানে আমাদের শুরুতে যারা ছিল অনেকে এখনো নাই, তোমরা যারা আসো তারা একটু নড়ে বসো, তারা শেষ পর্যন্ত থাইকো এবং লিখতেছো নিশ্চয়ই। আমরা এখন খুব মজার একটা বানানের নিয়ম শিখবো। যারা এর আগে দেখেছো তারা তো দেখেছো, আর একবার রিভাইজ করতে পারো। যারা এটা দেখো নাই নিশ্চয়ই তোমাদের কাছে এটা মজার লাগবে এবং খুবই মনে হবে যে বাহ, এটা তো অনেকগুলো বানান শিখে ফেললাম। দেখবা অনেকগুলো বানানে শেষে আমি লিখতে পারি এরকম প্রশস্ত, আমি লিখলাম মুখস্থ, আমি লিখলাম যে অভ্যস্ত, অভ্যস্ত, এই যে এখানে লিখলাম ক্ষতিগ্রস্ত, এরকম লেখা আছে না? দেখো এই সবগুলো, এই সবগুলোতে দেখো একটা ঘটনা ঘটছে, এই সবগুলোতে যে ঘটনা ঘটছে, এইখানে দন্তস্বর নিচে এরকম হ আছে, দন্তস্বর নিচে হ মানে মূলত এটা থ। এখানেও তাই, এখানে দন্তস্বর সাথে ত আছে, এখানেও দন্তস্বর সাথে ত আছে, এখানে দন্তস্বর সাথে থ আছে। এখন আমরা এটা বের করব যে কখন দন্তস্বর সাথে ত হবে আর কখন দন্তস্বর সাথে থ হবে, এটা আমরা এখন বের করব। দেখো কিভাবে। অভ্যস্ত, আমি যদি এই অংশটা বাদ দিই তাহলে থাকে কি অভ্য, ওই অংশটা বাদ দিলে যদি থাকে অভ্য। আচ্ছা, অভ্য কি কোনো মিনিংফুল শব্দ? এটার কি কোনো অর্থ আছে? উত্তর হইতেছে না। তাহলে ওইটা বাদ দিলে যদি মিনিংফুল না হয়, যদি কোনো শব্দ না পাই, তাহলে দন্তস্বর সাথে ত হবে। প্রশস্ত, দেখো এটা বাদ দিলে কি থাকে প্রশ, প্রশ কি মিনিংফুল শব্দ? উত্তর হইতেছে না। তাইলে যেহেতু এটা বাদ দিলে অর্থ ঠিক থাকতেছে না, তাহলে ত হবে। কিন্তু যদি ওটা বাদ দিলে একটা মিনিংফুল শব্দ পাওয়া যায়, একটা অর্থপূর্ণ শব্দ পাওয়া যায়, তখন ওইটা হবে দন্তস্বর সাথে থ। এর আমরা এটা বাদ দিই, পাবো কি মুখ। মুখ কি অর্থপূর্ণ শব্দ কিনা? উত্তর হইতেছে হ্যাঁ। তাহলে মুখে দন্তস্বর সাথে থ হবে। তাহলে এখন ক্ষতিগ্রস্ত হতে কি হবে? ক্ষতিগ্রস্ততে আমরা এটা হিসাব করার জন্য আমরা এই পর্যন্ত যাব। এটা বাদ দিলে থাকে কি? এটা বাদ দিলে থাকে ক্ষতিগ্র। ক্ষতিগ্র কি কোনো অর্থপূর্ণ শব্দ? উত্তর হইতেছে না, অর্থপূর্ণ শব্দ না। তাহলে কি আর দন্তস্বর থ হবে? উত্তর হচ্ছে না, দন্তস্বর থ হবে না। তাহলে ক্ষতিগ্রস্ত হবে, ত হবে। শাশুড়িতে বফলা হয় না, শাশুড়ি, শাশুড়িতে বফলা হয় না, সা সু আর ডয় বিন্দু লয় রস্বইকার হয়, শাশুড়ি, দীর্ঘইকার হয় না। অপেক্ষা মান না, হবে কি অপেক্ষমান,
মান। দেখো অপেক্ষমান বানানের শেষে মূর্ধন্য দিয়েছে। কেউ বলতে পারবে অপেক্ষমান বানানে কেন মূর্ধন্য হয়েছে? তোমাদেরকে দেখানো হয়েছে, আজকের ক্লাসে দেখানো হয়েছে অপেক্ষমান বানানে কেন মূর্ধন্য হইল। একটু খাটাও তো, ব্রেন খাটাও তো। অপেক্ষমান বানানে কেন মূর্ধন্য হইল? ধৈর্য ধরে যারা আছো তোমাদেরকে একটু ধন্যবাদ জানাই। নাম দিয়ে দিয়ে সাদিয়া ইসলাম, জান্নাতুল জান্নাত, জান্নাতুল জান্নাত, সাদিয়া, গুড। জুনায়েদ আছে, আকাশের ওপারে আকাশ সেই, ফারহানা আছে আমাদের সাথে, ধন্যবাদ। নাজনীন, নাইমা, যারা আছে বেশিরভাগ তো মেয়ে, ছেলেরা কি কেউ নাই? একটু আওয়াজ করো। ছেলেরা কেউ আছো কিনা একটু আওয়াজ করো। তার মধ্যে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম অপেক্ষমান বানানে কেন মূর্ধন্য দিয়েছি? মূর্ধন্যই হবে। কেন মূর্ধন্য হবে কে বলতে পারবে? অপেক্ষমান বানানে খিওর পরে, তাই খিওর পরে কি আছে? এখানে তো খিওর পরে তো নট ওই পাশে। ওই যে আমরা একটু আগে নিয়ম পড়ছিলাম মনে আছে, খিওকে যদি আমরা বিশ্লেষণ করি কি পাবো? কয়ের সাথে মূর্ধন্য স পাবো। তার মানে মূর্ধন্য সর পরে এখানে ম আছে। ম মানে কি? ম কি বর্ণ? প বর্গের বর্ণ। তাহলে মূর্ধন্য স্বর পরে প বর্গের বর্ণ আছে, তাহলে এরপর ন আসে, সে নটা কি হবে? মূর্ধন্য হবে। ওই যে নত্যবিধানের যে নিয়মটা পড়েছি ওই নিয়মে। সত্ত্বাধিকারী, সত্ত্বাধিকারী শুধু সত্য বানান, মালিকানা সত্য বানান এরকম, এর সাথে অধিকারী যুক্ত হবে, সত্ত্বাধিকারী। তাহলে এটা কি এরকম হবে? হবে না, এরকম হবে। সত্ত্বাধিকারী, দন্তস্বয় ব, ত এর সাথে ব, সত্ত্বাধিকারী, দন্তস্বয় ব, ত এর সাথে ব। হ্যাঁ, রবিন বলতেছে আছে, ছেলেদের মধ্যে একজনকে পাইলাম। অনিক মাহমুদ সেতু, অনিককেও পাইলাম। নাহিদ মিরকেও পেলাম। আই এম কামিং, থ্যাংক ইউ। আফিয়াবিদ, গুড। অনেকে আছে ছেলেরা। এরপর একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। বিজ্ঞাপন বিরতির পরে তোমাদের আরো কয়েকটা মানে বোর্ড, মানে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু বানান শিখবো আমরা, যেটা বিভিন্ন গুরুত্বপূর্ণ কলেজে এসেছে, টেস্টের বিভিন্ন কলেজে আসা আরো কিছু বানান আমরা শিখবো। তার আগে এখানে একটা কোর্সের বিজ্ঞাপন দিই। তোমরা যারা 26 ব্যাচ আছো বা 27 ব্যাচে যদি কেউ থাকো, 27 ব্যাচের জন্য আমরা বাংলা একাডেমিক একটা কোর্স, যেখানে আমি ক্লাস নেব, মেন্টর হিসেবে আমি থাকছি। 27 ব্যাচের একটা বাংলা একাডেমিক কোর্স, এই কোর্সের আমরা নাম দিয়েছি উদ্যমী। এসিএস এবং স্কুল অফ এক্সিলেন্স দুই জায়গায় পাবা। এসিএস এবং স্কুল অফ এক্সিলেন্সকে কোলাপ করে এই কোর্সটা নামানো। বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের প্রায় 80টার মতো ক্লাস পাবা, যেখানে আমাদের যা যা সুবিধা আছে, জমি ক্লাস হবে, 80টারও বেশি ক্লাস হবে, এবং আরও অনেক সুযোগ সুবিধা আছে। এটার ভিডিও পেজে আসবে, তোমরা দেখতে পাবা। 27 ব্যাচের যারা একাডেমিক প্রিপারেশন নিতে চাও, ভালো করতে চাও, তাদের কাছে, যারা 27 ব্যাচের এখানে তারা তো পাচ্ছই, 26 ব্যাচ তারা, তাদেরকে একটু পৌঁছে দিও। একজন লিখছে হাসনাত আবদুল্লাহ, মাই ব্রাদার, হোয়ার ইজ হি? হাসনাত আবদুল্লাহ কি এখানে ক্লাসে থাকবে নাকি? আচ্ছা, এবার টেস্ট পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা একটু দেখি। আমি এই বানানটা কে পারবে দেখি? প্রাতঃ ভ্রমণ, আমরা এরকম দেখে সকালবেলা বাইরে ভ্রমণ করতে বেরোনো, প্রাতঃ ভ্রমণ। এই প্রাতঃ ভ্রমণ বানানটা কিন্তু এরকম, প্রাতর ভ্রমণ, প্রাতর ভ্রমণ, প্রাতর ভ্রমণ বানানটা কিন্তু এরকম, প্রাতর ভ্রমণ। সলজ্জিত, সলজ্জিত এটা অপপ্রয়োগ হবে কি? সলজ্জ, সলজ্জ, সলজ্জ। সম্মানীয়, দেখে মনে হইতেছে এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ভুল হবে কি? সম্মানের সাথে অনিয়যুক্ত হবে। সম্মানের সাথে অনিয়যুক্ত হলে কি হয়? সম্মাননীয়, সম্মাননীয়, ভালো করে খেয়াল করো, সম্মাননীয়, সম্মাননীয়, সম্মানের সাথে অনিয়যুক্ত হবে, হবে কি? সম্মাননীয়। সলজ্জিত হবে না, সলজ্জ মানে তার লজ্জা আছে, হ্যাঁ, লজ্জার সাথে, সলজ্জ। ব্যবহারজীবী, জীবী বানানে দীর্ঘইকার হয়, তাহলে হবে কি? ব্যবহারজীবী। ব্যবহারজীবী মানে কি? ব্যবহারজীবী মানে কি? অনেকে ব্যবহারজীবী মানে অন্য কিছু কইতে পারে। ব্যবহারজীবী মানে হচ্ছে আইনজীবী, আইন পেশায় যে কাজ করে, আইন নিয়ে যে কাজ করে, তাকে বলা, আইন নিয়ে মানুষকে যে আইন সহায়তা দেয় তাকে বলা হয় ব্যবহারজীবী।
তাহলে ব্যবহারজীবী মানে আইনজীবী। আনুষঙ্গিক হবে না, আনুষঙ্গিক ভুল, এটা হবে কি আনুষঙ্গিক, আনুষঙ্গিক, আনুষঙ্গিক হবে। সর্বস্ব, তাহলে এখানে বফলা হবে সর্বস্ব, সর্বস্ব মানে পুরাটা সবটা, সর্বস্ব বফলা হবে শেষে। গুড। শ্মশান বানান, শ্মশান, শ্মশান বানানে কি এরকম হবে, মূর্ধন্য কি হবে? উত্তর হচ্ছে না। শ্মশান বানানে মফলা শুরুতে, তারপরে দ্বন্দ্ব তালবসা আকার দন্তন্য শ্মশান। শ্মশানে যদি সরি শ্মশানে যদি আমরা উচ্চারণ লিখি তাহলে উচ্চারণটা হবে এরকম। শ্মশানের উচ্চারণ স চন্দ্রবিন্দু তালবসা আকার দন্তান্ন শ্মশান, শ্মশান। ফটোস্ট্যাট ইংরেজি শব্দ, ইংরেজি শব্দে কি নর্তবিধান সত্যবিধান খাটবে? উত্তর হইতেছে না, খাটবে না। তাহলে ফটোস্ট্যাট বানান ফটো দন্তস্ব ট জফলা আকার ট ফটোস্ট্যাট। এরকম পিপিলিকা, পিপিলিকা আগেও দেখেছি, পিপিলিকা পয় রস্বই, তারপরে পয় দীর্ঘই, তারপরে লয় রস্বই কয়াকার পিপিলিকা। প্রাতরাশ, এই বিসর্গ অতিরিক্ত হবে না, এখানে তো র আছে, বিসর্গ আর অতিরিক্ত হবে না। তাহলে প্রাতরাশ, প্রাতরাশ এর সন্ধি দিয়ে গঠিত। এর সন্ধি বিচ্ছেদটা একটু আমরা দেখি, বিচ্ছেদ যদি করি তাহলে হবে প্রাত বিসর্গ আশ, প্রাতরাশ মানে সকালের নাস্তা, প্রাতরাশ। স্বাতন্ত্র তো আমরা দেখেছি, স্বাতন্ত্র বানান দন্ত স বফলা আকার ত নয় তয় রফলা দিয়ে জফলা, স্বাতন্ত্র। দিবা রাত্রি, এটা ভুল হবে কি দিবা রাত্র, দিবা রাত্র, দিবারাত্র, আমরা দিবারাত্রি বলি, আসলে ভুল বলি। মানে এই যে বানানগুলো এখন দেখছি বেশিরভাগই মনে হইতেছে যে এটাই তো ঠিক, আসলে এটা কিন্তু ঠিক না। স্রোতস্বিনী, স্রোতস্বিনী মানে কি? স্রোতস্বিনী মানে নদী, যে বয়ে চলে নদী। তাহলে স্রোতস্বিনী বানান কি হবে? স্রোতস্বিনী বানান হবে স্রোত দন্তস্ব বফলা নয় দীর্ঘইকার, এখানে রস্বইকার পরেরটা দীর্ঘইকার হবে স্রোতস্বিনী। মরিচিকা ম রয় দীর্ঘি চয় রস্বই কয়াকার মরিচিকা, খুব কমন বানান, এটা পারি। আরো কিছু মনমোহন, মনোমোহন, মূলত শব্দটা হবে মনোমোহন। এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনো বিসর্গ মোহন, মনো বিসর্গ মোহন, মনকে মোহিত করে। করস্যু ঝটপট টয়ঋষি কয়াকার কুজ্ঝটিকা। আমি যারা আমার একাডেমি অ্যাডমিশনের ক্লাস করছে তারা জানে, এই যে একটা গল্প আছে এরকম যে বাবা কুজ্ঝটিকা বানান করো। এখন কুজ্ঝটিকা মাঝখানে ওই যে যুক্ত বর্ণটা আছে, যুক্ত বর্ণটা সে বলে বোঝাইতে পারতেছে না, তাই বলতেছে কয়রস্যু ঝটপট টয়ঋষি কয়াকার কুজ্ঝটিকা। তাহলে কুজ্ঝটিকা হবে না, এটা হবে কুজ্ঝটিকা, ঝ, জয়ের সাথে ঝ, কুজ্ঝটিকা। কুজ্ঝটিকা মানে কি? কুজ্ঝটিকা মানে কে পারবে? কুজ্ঝটিকা মানে হচ্ছে কুয়াশা, কুজ্ঝটিকা মানে হচ্ছে কুয়াশা। স্নেহাশিস, আমরা জানি যে এই শব্দটিতে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে স্নেহ, এর সাথে হচ্ছে আশিস। এই আশিস, এই আশিস মানে কি? এই আশিস মানে হইতেছে আশীর্বাদ, এই আশিস মানে হচ্ছে আশীর্বাদ, আশীর্বাদ। তাহলে স্নেহের সাথে যদি আশিস যুক্ত হয় তাহলে এটাতে কি এরকম মূর্ধন্য ষ হইতে পারে? এখানে কি দীর্ঘইকার হইতে পারে? না। তাহলে হবে কি স্নেহাশিস, স্নেহাশিস এরকম। আমরা আর একটা স্লাইড শিখবো, আর একটা স্লাইডে আরো কিছু নতুন বানান শিখবো। চতুষ্কোণ, চতুষ্কোণ। তাহলে চতুষ্কোণের ঝামেলাটা কোথায় হচ্ছে? এখানে ওই যে আবিষ্কার, পরিষ্কার, নমস্কার, বহিষ্কার, এই বানানের ঝামেলা মেটানোর জন্য যে নিয়ম আমরা শিখছিলাম ওই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখি নিয়মটা এখানে প্রয়োগ করে দেখি। ঝামেলা আমার এখানে হচ্ছে, আগের লেটারটা পড়বো, আগে লেখা আছে কি তু, তয়রস্যকারে তু, তু এর শেষে কি পাচ্ছি? উ পাচ্ছি। এখন আমাকে বলো যদি শেষে উ পাই, উ এর পরে যে স আসবে, অ বা আ এর পরে দন্তস্ব, বাকি স এর পরে মূর্ধন্য ষ বলেছি, তাহলে হবে কি চতুষ্কোণ। চতুষ পেট কাটা মূর্ধন্য ষ ওকার, আর কোণ বানানে মূর্ধন্য হয়, চতুষ্কোণ, চতুষ্কোণ এরকম। শরণাপন্ন,
শরণাপন্ন, শরণ মানে হচ্ছে আশ্রয়, শরণাপন্ন, আমার শরণাপন্ন হয়েছে তার মানে আমার আশ্রয়ে পতিত হয়েছে, আমার আশ্রয়ে এসেছে, তাহলে শরণাপন্ন। এই শরণ মানে তো মনে করা, শরণ বফল আছে, এখানে তো মনে করা না, যদি মফলা থাকতো তাহলে মনে করা, এখানে সপ বফ না, শরণাপন্ন তালব্য শ হবে, তাহলে শব্দটা হবে শরণাপন্ন। এটাকে ভাঙলে হবে শরণ যুক্ত আপন্ন। শরণ বা যুক্ত আপন্ন মানে শরণাপন্ন হওয়া মানে আশ্রয় গ্রহণ করা, আপন্ন মানে গ্রহণ করা, শরণাপন্ন মানে আশ্রয় গ্রহণ করা। পোস্ট মাস্টার ইংরেজি শব্দ, দন্তস্বর সাথে ট হবে, মাস্টার ঠিক আছে। স্বত্বাধিকারী হবে এরকম, স তয়বফলা আকার ধয় রস্যি কয়াকার রয় দীর্ঘি, স্বত্বাধিকারী। অনেকক্ষণ তোমরা আমাদের সাথে ছিলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। 26 ব্যাচের যারা ছিলে, 26 ব্যাচের বাইরে যদি কেউ থেকে থাকো, যারা আজকের ক্লাসে ছিলে, এর পরেও যারা এই ক্লাসটা করবে, সবাইকে আগাম ধন্যবাদ জানাই। আরও একবার একটু তোমাদেরকে বলতে চাই যে আমরা তোমাদের এই যে প্রিমিয়াম কোর্সটা চালু করেছি, আমরা চাই যে 26 ব্যাচের মানবিকের যত শিক্ষার্থী আছে সবার কাছে অন্তত এই মেসেজটা পৌঁছাক যে অনলাইনে পড়ানোর জন্য ফ্রিতে একটা কোর্স চালু হয়েছে, যেখানে বাংলা ইংরেজি সহ মানবিকের সকল সাবজেক্টের ক্লাস হচ্ছে। আমরা তোমাদেরকে শেষ সময় বাংলার কোর্স আউটলাইনটা তোমরা হয়তো পেয়েছো, 40টারও বেশি ক্লাস হবে, যেখানে রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস সব রকম আছে। নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। শেষ সময়ে এই প্রস্তুতিতে আমাদের সাথে থাকার জন্য, আজকের ক্লাসে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।